শরীয়ত এর জন্য একটা নিয়ম করে দিয়েছে, নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়। নেশাব বলতে নেশাবের পরিমাণ হলো 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ বা তদুপরি মূল্য। তো এ ব্যাপারে ফোকায়ে কেরাম, উম্মতের মুফতিয়ানে কেরামের অভিমত হলো যেটা আনফা আলিল ফোকারা হয়, অর্থাৎ গরিব গোরাবারা যাতে বেশি উপকৃত হয়, এই নেশাবটাকেই ধরা হবে। আর এই নেশাব 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য 95,000 টাকা। তো এই 95,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি থাকে, এক্ষেত্রে নগদ ক্যাশ থাকার প্রয়োজন নেই। তার কিছু ক্যাশ আছে, ঘরের কিছু অতিরিক্ত মাল সামান আছে যা নিত্য প্রয়োজনীয় সদা সর্বদা ব্যবহার হচ্ছে না, এমন কিছু ঘরের অতিরিক্ত মাল সামান আছে, এগুলি সব হিসাব করা হবে। এর উপরে 1 বছর অতিবাহিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। এমনকি ঈদের দিন সকালবেলায়ও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব। এই ফিতরা, মালের জাকাত, এগুলি দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্যতা করা যাবে না। কারণ যে কার্পণ্য করবে তো সে মানে ইহকাল পরকাল উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালের মধ্যে গরিব গোরাবা অসহায় ব্যক্তিদের হক আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। তাহলে আমাকে আপনাকে যে অর্থ আল্লাহ দান করেছে, এর মধ্যে গরিব গোরাবার হক রয়েছে। এই হকের মধ্যে কেন ফাঁকি দেব? অতএব ফিতরার ক্ষেত্রেও আমরা অনেক সম্পদশালী ব্যক্তি মাত্র 100 টাকা করে ফিতরা দেয়। কেন? আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে। আপনি পনিরের মূল্য হিসাবে ফিতরাটা দেন। 2970, আপনার ঘরের সদস্য হয়তো 10 জন আছে, তাহলে 2970 টাকা করে আপনি ফিতরা দিয়ে দিলেন। আল্লাহ আপনাকে তার থেকে একটু মানে বড় সম্পদশালী না, মধ্যম পর্যায়ের আল্লাহ তাআলা দান করেছে সম্পদ। তো আপনি যদি মনে করেন যে আমি খেজুরের মূল্য হিসাবে সদকায়ে ফিতর দেব, তো আপনি 1650 টাকা করে ফিতরা দিতে পারেন। যদি মনে করেন যে না আমি তার থেকে একটু মানসম্মত হয়, তো কিসমিসের মূল্য হিসাবে আপনি ফিতরা দিতে পারেন, 2150 টাকা করে ফিতরা দেবেন। বিধায় এই ব্যাপারে কোনো ত্রুটি করব না, কারণ আল্লাহর হক যেটা গরিব গোরাবাদের মাঝে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন দেওয়ার জন্য, এর মধ্যে যদি ফাঁকি দিই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা মিন মালিন হালাকা ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানইজ যাকাত। নবীজি বলেন যে স্থলভাগে পানিপথে যে অর্থ সম্পদ ধ্বংস হয়ে গেছে, অন্য কোনো কারণে ধ্বংস হয় না, এটা একমাত্র মালের হক জাকাত আদায় না করার কারণেই ধ্বংস হয়। আমার ভাইয়েরা, এজন্য